আমি তোমার ক্ষতি চাই না, কিন্তু তুমি কোনো নায়িকা বা কোনো মডেলের হাত ধরতে পারবে না। তুমি শুধু আমার হাত ধরবে। শোনো, তুমি কখন সত্য কথা বলো আর কখন মিথ্যা কথা বলো সেটা কিন্তু আমি খুব ভালোভাবে বুঝতে পারি, বুঝছো? আমি তোমার বউ না, আমি তোমার হারে চিনি। তুমি যেমন আমারে চিনো, আমিও তোমারে চিনি। এ ভাই, আপনি আসলে কেডা? আমি হচ্ছি তোর দুলা ভাই, বুঝতে পেরেছিস? বিটটা ছাগল কোথাকা বকশিস তুই মানে? তোমরা কি ওকে বেতন দাও না, নাকি আমাদের এই বকশিসই ওর বেতন? আরে বাবা দেই তো, কিন্তু বাইরের লোক যাতে বাসায় না আসে এ ব্যাপারে দুলা ভাইয়ের কড়া ভাবে মানা করা আছে। কে যাবে মানে? তুমি আমাদের বাসা যাবে? বলো কি, তোমার আপু দুলা ভাই যে রাগী। তুই কোথাও যাচ্ছিস নাকি? চুপ, আপা শুনলে আমার খবর আছে। আমার অনন্ত আসছে। হ্যালো অনন্ত, কই তুমি? নীলা, আমি তো ছাদে ওঠার জন্য সিঁড়ি দিয়ে উপরে উঠতে চেষ্টা করতেছি, বুঝতে পেরেছো? কিন্তু লোকজন ওঠানামা করতেছে, লিফটে উঠলাম না, যদি আবার কেউ দেখে ফেলে। ওলে বাবালে, খুব ভালো করেছো। এখন তুমি কি করবে জানো? এখন তুমি তোমার জুতাটা খুলে খালি পায়ে আস্তে আস্তে স্লো মোশনে পিঁপড়ার মতো করে সিঁড়ি দিয়ে উঠে আসবে, ওকে? কেউ যেন না দেখে, তাড়াতাড়ি আসো। হ্যাঁ নীলা, আমি আসতেছি। ময়না পাখি, তুমি কোনো টেনশন করো না, বুঝতে পারিছো? ওকে। অতি প্রেম শুধু কাছেই টানে না, অনেক সময় জুতা খুলে খালি পায়ে সিঁড়িতে উপরে উঠতে হয়। আমি শেষ। আস্তে কথা বলো। বিজলি আপু ঘুমানোর সময়, কিন্তু এখনো সে ঘুমায়নি। প্রেম করতে গেলে যে এত ইন্টারভিউ দিতে হয়, এটা তো আমার জানা ছিল না। আগে জানলে জীবনে প্রেমই করতাম না। আমার রাজকুমারকে কি বেশি কষ্ট দিয়ে ফেললাম? না রাজকুমার, তোমার জন্য তো আমি সব কিছু করতে পারি। তো চলো রান্নার ইন্টারভিউ দেই। ইন্টারভিউ? ইন্টারভিউ মানে? কেন, তুমি না বললে বিয়ের আগে আমাকে বাজার করতে হবে, রান্না বান্না করতে হবে? দূর বোকা, আমি তো ফান করেছি। শোনো, তুমি হচ্ছে ক্রিকেটার, জাতীয় দলে খেলবে, এটাই তো আমার সবচেয়ে বড় পাওনা। আমার এসব কিছু লাগবে না। জি না ম্যাম, আপনি বলেছেন রান্নার ইন্টারভিউ আমার হবে। তোমাদের চুলাটা কোন দিকে বলো তো? আরে কি করছো? আপা দুলা ভাই বাসায় টের পেলে খবর করে ফেলবে। আরে কিচ্ছু টের পাবে না। এত কষ্ট করে বাজারটা যখন করেছি, ট্রেনিংটা নিতে দাও। অবশ্য তুমি কথাটা ঠিকই বলেছো। হাজব্যান্ড ওয়াইফ মিলে যদি সংসারে কাজ করা যায়, তাহলে তো লাইফটা অনেক ইজি হয়ে যায়। হবে, চলো। হ্যালো, শুনো, আমি তো কাছাকাছি চলে এসেছি, কিন্তু তোমাকে এক্সাক্ট লোকেশনটা এসএমএস করবে? হিরো সাহেব, আমি এসএমএস করাই বিশ্বাসী না। আমি লাইনে আছি, তুমি আসো। শিলা, ভালোবাসার মধ্যে কিছু অ্যাডজাস্টমেন্ট থাকে, কেউ আগে কেউ পরে। তোমার এই অ্যাডজাস্টমেন্টটা আমার খুব বেশি ভালো লাগে। আর আমার ভালো লাগে তোমার সরলতাকে। আমি যা বলি তুমি তাই করো। জানো নীরব, প্রেমের ক্ষেত্রে ভালো লাগাটা যে কি পজিটিভ, কেউ প্রেমে না পড়লে তা বুঝবে না। তাই নাকি? কিন্তু শোনো, আমি সত্যিকার অর্থে আমি তো পর্দায় প্রেম করি, কিন্তু এই সার্থকতা আজকেই প্রথম বুঝলাম। তুমি আমাকে বলো তো, এই যে তোমাদের বাসায় আজ প্রথম আসছে, তোমার অনুভূতি কি? সবকিছু বলে বোঝানো যাবে না হিরো সাহেব। আগে আসেন, তারপরে অন্য কথা। শিলা, মনে হয় আমি চলে এসেছি। ওকে, আমি বাসার কাছাকাছি এসে তোমাকে ফোন দিচ্ছি, ঠিক আছে? ওকে, আসো, ছাদে গিয়ে কথা হবে। আচ্ছা, ছাদে যদি আবার কেউ দেখে ফেলে? আরে আইসিছে, আমি তো হাঁপাচ্ছি, বুঝতে পারিছো? ভয় পাবো না মানে কিরাম কথা করছো? ওরে বাবারে, প্রেম করতে আইসে
যদি কারো হাতে ধরা পড়ি, বুঝতে পারিস আমি তিনটে গার্মেন্টসের মালিক, মান সম্মান ইজ্জত কিছু থাকবে? থাক না, বাদ দাও এইসব কথা। এখন বলো, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি এটা যে তোমাকে শিখতে বলেছিলাম, এটা তুমি শুদ্ধ করে শিখেছো? পারলে একটু শোনাও না প্লিজ। নীলা, এই ছাদের মধ্যে আমার কবিতা পড়াচ্ছ, আমি তিনটা গার্মেন্টসের মালিক, বুঝতে পারিস? আমার না ভয়ে এই কলিজার পানি শুকিয়ে আসতেছে। ময়না পাখি এত ভয় পায় না, আমি আছি না। বাল্য শিকার বই একটা দিয়ে আসো, সেটা পড়তে কইতেছ। ইরাম করলে হয়? ঠিক আছে, কয়ে দিচ্ছি। এটা কোনো বিষয় হলো? সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো হয়ে চলবার পারি, বুঝতে পারিস? হয়নি, সকালে উঠে এ কয়ে দিচ্ছ, হয় যাবে। সকালে উঠে আমি মনে মনে, এই তো হয়ে গেল। সকালে উঠে আমি মনে মনে বলি। আচ্ছা নীলা, এক কাজ করো, তুমি এই কবিতার মাথা বলো, আমি শেষেরটা বলতেছি, বুঝতে পারিস? হয়ে যাবে। আচ্ছা শেষেরটুকু বলো। সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো হয়ে চলি, সারাদিন যেন আমি ভালো হয়ে। এই তো হয়েছি তো। তুমি একটা কাজ করো, তুমি আমাকে শুদ্ধ করে একটা গান শোনাও তো দেখি। গানের উচ্চারণের ব্যাপারে আমার বেবিটার কি কি ইমপ্রুভ হলো। এই তো ভালো একটা কথা কয়ে আছো। কবিতা করতে গেলে আমার যেন কেমন যেন ঠুটে বাইজে আসে, বুঝতে পারিস? তবে গান আমার কোনো সমস্যা হবে না। তাহলে গানটা কি গানটা কব? ও, মজার একটা রোমান্টিক গান করছি। আমি পাথরে ফুল ফুটাবো শুধু ভালো বাসার জন্যে। জন্য না, জন্য, ভালোবাসার জন্য। আচ্ছা তাহলে যেটুকু একটু সমস্যা হয় সেটুকু বাদ দিলে তো হয়ে যায় গানটা। আমি পাথরে ফুল ফুটাবো শুধু ভালো বাস নে। এটা গেল। কি এটা কি শুট? একটা গানও শুদ্ধ করে গাইতে পারো না। আমার হৃদয় একটা আয়না, এই আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না। আমার হৃদয় একটা আয়না, এই আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না। তোমায় দেখতে দেখতে আমি যেন অন্ধ হয়ে যাই। দুনিয়াতে তুমি ছাড়া কিছু দেখার তোমার নাই। তোমায় দেখতে দেখতে আমি যেন অন্ধ হয়ে যাই। দুনিয়াতে তুমি ছাড়া কিছু দেখার তোমার না। তোমার ভালোবাসা ছাড়া কোনো কিছু এমন চায় না। আমার হৃদয় একটা আয়না, এই আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না। আমার হৃদয় একটা আয়না, এই আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না। থামো, মীরা ফোন দিচ্ছে, দেখি কি বলে।
হ্যাঁ বল, কি হয়েছে? কি করিস? কি আবার করছি, রবি এসেছে, ওর রান্নার ট্রেনিং চলছে। তুই না, তোকে দিয়ে সব সম্ভব, তুই পারিসও। তুই তো রান্না বান্না সবই করতে পারিস, শুধু শুধু বেচারা রবিকে কেন কষ্ট দিচ্ছিস? হয়েছে, জ্ঞান দিতে আসবি না। এখন আমি ফোন রাখছি, আর বিজলি আপা ডাকলে আমি তোকে ফোন দিব। ওকে, বাই। কি তুমি চুপচাপ কি শুনছো? তুমি শুদ্ধ করে কবিতা বলো, আমি শুনবো। আমি কি সাওয়াল বলো? এই যে তুমি আমাকে যে সকালে উঠিয়া এই যে কবিতাটা করছো সেটা কব, এটা তো বাচ্চাদের কবিতা। আমি তিনটা গার্মেন্টসের মালিক, আমি এই কবিতা পড়বো। দেখো বেবি, আমি এত শত কিছু বুঝি না। এখন যদি তুমি শুদ্ধ ভাষায় কথা বলতে না পারো, এটা কিন্তু আমার প্রেস্টিজের ব্যাপার হয়ে যাবে। তোমাকে অবশ্যই শুদ্ধ করে কথা বলতে হবে। আমি আগেই বলেছিলাম তুমি পারবে না। আচ্ছা তুমি বাদ দাও তো, তোমার কষ্ট হচ্ছে। তুমি ক্রিকেটার, তোমাকে ক্রিকেট খেললেই মানায়, বাদ দাও এসব। তুমি আমাকে সত্যিই এত লাভ করো, আজকে নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। তোমার মতো একজন মানুষকে আমি আমার জীবনে পেয়ে ধন্য হয়েছি। তোদের শেষ হয়েছে কেন? বড় আপু আসতেছে তো। আল্লাহ, কি বলিস? এখন কি হবে? এখন কি হবে? তুমি কি করো? তুমি লুকাও, তুমি লুকাও। আরে ভাই, এখানে কোথায়? ঠিক আছে, তুই ফোন রাখ। অনন্ত, সর্বনাশ হয়ে গেছে, আপা উপরে উঠে আসতেছে। এখন কি করবো আমরা? এই কি করছো? কি করব? তোমার আপু আসতেছে, মান সম্মান আমার যাবে। এই আমি কি ছাদ থেকে লাভ দিব? কিছু বুঝতে পারতেছি না। দিব লাভ? লাভ দিবা? হ্যাঁ, গুড আইডিয়া। চল চল, লাভ দাও, লাভ দিয়ে নেমে যাও। কি করছো? আমি 6 তলা থেকে লাভ দিলে তো মইরে পইরে একদম শুটকা হয়ে যাব। এটা কি কলা? আমি তিনটা গার্মেন্টসের মালিক, তুমি আমার এই কথা কইতে পারলা? তাও তো ঠিক, তাহলে কি করবা? ঠিক আছে, বড় বুঝতে হবে না, তুমি আসো আসো। আরে কি করব? হ্যাঁ, কিছু নাই মুখে দেওয়ার জন্য। এই ভাই আসছে, বুঝছো? এটা মুখে দিয়ে ইরাম করে যাবো নাকি? আরে এটা কি বলো? এটা প্যাকেটটা মুখে দিচ্ছি। হাই হাই, এটা সুন্দর জিনিস পাইছি, বুঝতে পারিস? এই যে এই শুনো, এটা দিয়ে ভূতের ভয় দেখানো যাবে। আমি মুখোশটা পরবো, আমার চিনতে পারবে না, বুঝতে পারিস? টেনশন মুক্ত হয়ে গেলাম, বাচ্চাদের খেলনা। ওকে ফাইন, তুমি যা খুশি তাই করো, আমি গেলাম। কারণ আপার হাতে ধরা পড়লে আপনার জীবন শেষ করে দিবে। তুমি করো, আমি গেলাম। নীলা, এই কিরাম প্রেমিকা তুমি? আমি তিনটে গার্মেন্টসের মালিক, তোমার সাথে প্রেম করতে একসাথে বিপদে পড়লাম। এই জিনিসটা কি করো? এটা দিয়ে ভূতের ভয় দেখানো যাবে। আমি মুখোশটা পরবো, আমার চিনতে পারবে না, বুঝতে পারিস? টেনশন মুক্ত হয়ে গেলাম, বাচ্চাদের খেলনা। ওকে ফাইন, তুমি যা খুশি তাই করো, আমি গেলাম। কারণ আপার হাতে ধরা পড়লে আপনার জীবন শেষ করে দিবে। তুমি করো, আমি গেলাম। নীলা, এই কিরাম প্রেমিকা তুমি? আমি তিনটে গার্মেন্টসের মালিক, তোমার সাথে প্রেম করতে একসাথে বিপদে পড়লাম। এই জিনিসটা কি করবো? জমিদার, এই যে এই গাছের সবগুলিতে পানি দেখ না, এই ফুলের গাছ দেখ মরে গেছে না, হ্যাঁ? এগুলোর পানি দিবি। এই যে দেখ, এই দেখছো, এই যে গাছটা এরকম শুকায় গেছে, দেখছো? এটার পানি দিবি। এই গাছটারও পানি দিবি। এই গাছটা দেখ, পাতাগুলি লাল হয়ে গেছে না? হ্যাঁ, এগুলোর পানি দিবি। পানি দিয়ে কি করবি? কে? কে? ভূত, ভূত, ভূত! আমি ভূত না, বুঝতে পারিস? আমি হচ্ছে মানুষ। বিশ্বাস হয় না? এটা বাংলা ডান্স দেন, তাহলে বুঝতে পারবেন আমি যে মানুষ। নাচো নাচো গো অঞ্জনা, নাচো গো অঞ্জনা, নাচো গো ভুলাইয়া। খালাম্মা, 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 ও খালু,
এরকম একটা ভয় দেখাইছি, এই বাড়ির মানুষজন কি সবকে বোকা নাকি বুঝতে পারতেছি না। আমি কি বহুত না মানুষ সিরার এখনো টের পালো না? ওরে বাবা, এই দাঁড়ান দাঁড়ান। ভূত ভূত, আমি ভূত না মানুষ, বুঝতে পারিস? বাহ, আপনারা দুজন তো সুন্দর অ্যাক্টিং করেন। একজন ভূতের ভয় দেখাচ্ছেন, একজন ভূতের ভয় পাচ্ছেন। আমি আপনাদেরকে আমার নেক্সট মুভিতে কাস্ট করব। আরে না রে ভাই, ও মানুষ রূপী ভূত, কি করছে? আপনারও ঘাড় মটকে দিতে পারে।